মানুষ শুধু বিকিনিটা দেখেছে, মানুষ আমি কি কি কাজ করেছি ওটা দেখেনি। ব্যারিস্টার সুমনের পেছনে কে এই নারী? লাস্যময়ী নারী নিজেও একজন ব্যারিস্টার। তার আগে তাকে দেখা গিয়েছিল ক্রিকেট মাঠে। নানা ভঙ্গি আর পোশাকের বাহারিতে নজর কেড়েছিলেন অন্যভাবে। ক্রিকেট ফিল্ড উপস্থাপনা অথবা সিনেমায় আরো অনেক দক্ষতায় তিনি ঢাকায় নিজেকে পরিচিত করে তুলেছেন। এখন তার বিচরণ কোর্ট থেকে কোর্টে। সঙ্গী ব্যারিস্টার সুমন। জান্নাতুল ফেরদৌস পিয়া মডেল পিয়া জান্নাত হিসেবেই বেশি পরিচিত। এখন একই সাথে তিনি উপস্থাপনার কাজ করেন, অভিনয়ও যুক্ত আছেন, আবার আইনজীবী হয়ে ব্যারিস্টার সুমনের পেছনে। খুলনা থেকে একেবারে সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে নানা বাধা ডিঙিয়ে আজকের এই পর্যায়ে আসা তার। 2007 সালে মিডিয়ায় তাকে প্রথম দেখা যায়। ওই বছরই এসএসসি পাশ করে তার ঢাকায় প্রথম আসা। পরিবার ছিল কনজারভেটিভ। এই অবস্থায় মডেলিং এ যোগ দিয়েছিলেন অনেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করে। 2007 সালে সুন্দরী মিস বাংলাদেশ হিসেবে আলো ঝলমলে জগতে আবির্ভূত হন জান্নাতুল পিয়া। 2013 সালে ইন্ডিয়ান প্রিন্সেস মুম্বাইতে সেরা সুন্দরীর মুকুট ওঠে তার মাথায়। এরপর মডেলিং করে ব্যাপক সাড়া পান তিনি। 2012 সালে রেদওয়ান রনির চোরাবালি সিনেমার মধ্য দিয়ে সিনেমা জগতে তার আগমন। এরপর আরো কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের কভার চিত্রে জায়গা করে নেন জান্নাতুল পিয়া। এক সাক্ষাৎকারে পিয়া জানান দীপিকা পাড়ুকোন তার অনুপ্রেরণা। মডেলিং ক্যারিয়ারে শক্ত অবস্থানের পাশাপাশি 2017 সালে বিপিএল হোস্ট ছিলেন জান্নাতুল পিয়া। 2018 সালেও বিপিএল এর হোস্ট হিসেবে টিভি পর্দায় তাকেই দেখেছেন অগণিত দর্শক। এই কাজের সাফল্যের ধারায় তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে উপস্থাপনার আমন্ত্রণ পান। তবে আইসিসি ওয়ার্ল্ড কাপের চেয়ে বিপিএল তাকে বেশি পরিচিত করে তোলে। বাহারি ডিজাইনের পোশাক নজর কেড়েছিল স্টেডিয়ামের গ্যালারি থেকে সারা বাংলাদেশের নেটিজেনদের। এমনকি চলনে বলনে নতুন ভঙ্গিমায় আকর্ষণ টেনেছিলেন। যদিও ক্রিকেট মাঠের উপস্থাপনায় এখন তাকে আর দেখা যায় না। ব্যারিস্টার সুমনের সঙ্গে এখন কাজ শুরু করেছেন মডেল পিয়া জান্নাতুল। সুমনের চেম্বারে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। মডেলিং, ব্যবসায়ী, নারী আইনজীবী, পেশায় তার পরিচয় যাই হোক না কেন, তার মানবিক আরেকটি সত্তা আছে। তিনি জন্মদিন পালন করেন সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে। জন্মদিনের কেকটি বিলিয়ে দেন সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে। বিবিসির একটা সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন। গ্রামের একটি মেয়ে পিয়া থেকে শহরের সবচেয়ে আকর্ষণীয় মডেল মেয়ে হিসেবে নিজেকে যে অবস্থানে নিয়ে গেছেন তার পেছনে রয়েছে একজন পুরুষের ভূমিকা। সেই পুরুষটি হচ্ছে তার স্বামী। এক সাক্ষাৎকারে পিয়া বলেছেন, আমার জামাই প্রত্যেকটি কাজে আমাকে অনুপ্রেরণা দেয়। অনেক কাজ আমি না করতে চাইলেও তার পরামর্শে করি। ইনফ্যাক্ট প্রথমে আমি ক্রিকেট উপস্থাপনাও করতে চাইনি, দ্বিধায় ছিলাম পারবো কি পারবো না, কিন্তু সেই একমাত্র ব্যক্তি যে আমাকে বলেছিল তুমি পারবা, ইউ শুড ডু ইট। মূলত জামাইয়ের অনুপ্রেরণায় ক্রিকেট উপস্থাপনায় যাই। বনানীতে যে এফআর টাওয়ারে আগুন লেগেছিল সেটি তার স্বামীর মালিকানায়। স্বামী ব্যবসায়ী ফারুক হাসান সামির। তাদের এক ছেলে সন্তান রয়েছে। So with expert, I am damn expert. Exclusive shop designer, stylish product নিয়ে এলো expert. কি bro, বাড়ি দিয়েও লাভ হয় নাই? Come on bro, এসব অনেক কিছু আসবে আর যাবে। Expert কিন্তু থেকেই যাবে।